বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি এখন ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে, এটি হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার ধামরাট উপজেলার একটি ঐতিহ্যবাহী জায়গা। আমরা যেটা বই পুস্তকে পড়েছি, বরেন্দ্র অঞ্চলের বনভূমি। আমার ঠিক পিছনটায় আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার। আমরা উঠেছি ওয়াচ টাওয়ার থেকে বরেন্দ্র যে বনভূমি, কত সুন্দর দৃশ্য বরেন্দ্র বনভূমির। আপনারা দেখুন উপর থেকে সারি সারি গাছ কিভাবে দাঁড়িয়ে আছে। ঠিক পশ্চিম দিকে আপনারা দেখেন যে সূর্য মামা কিন্তু আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। কি এক নয়নাভিরাম দৃশ্য! এটা স্বচক্ষে না দেখলেই কিন্তু আসলে এই বরেন্দ্র বনভূমিকে আরো অলঙ্কৃত করেছে। আমাদের ঠিক পাশে, উত্তর পাশে ঐতিহ্যবাহী নওগাঁর ঐতিহ্য, ধামরাটের ঐতিহ্য সেই আলতা দিঘি। আপনারা দেখুন উপর থেকে আলতা দিঘি, নাম দিঘি, কিন্তু দিঘিতে এখন পানি নাই। তারপরেও ওয়াচ টাওয়ার থেকে আমরা এখন দেখতে পাচ্ছি পশ্চিম আকাশে সূর্য মামা কিন্তু আস্তে আস্তে পশ্চিম আকাশে এই বরেন্দ্রভূমির ভিতরে কিন্তু তলিয়ে যাচ্ছে। কি অপরূপ দৃশ্য, কি নয়নাভিরাম দৃশ্য, চোখে লেগে থাকার মতো দৃশ্য। যে দৃশ্য চোখে না দেখলেই কিন্তু আসলে বিশ্বাস করা যাবে না। আমরা সাগরে সূর্য অস্ত দেখেছি, কিন্তু যে বনভূমিতে সূর্য অস্ত, এখন কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি যে বরেন্দ্র বনভূমিতে সূর্য মামা কিন্তু আস্তে আস্তে কিন্তু পশ্চিম আকাশের দিকে ঢলে পড়ছে। প্রতিদিন কিন্তু এখানে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ, ভ্রমণ পিপাসু মানুষ কিন্তু এই বরেন্দ্র বনভূমি এই ওয়াচ টাওয়ার থেকে লক্ষ্য করে, এবং পাশে যে আলতা দিঘি আছে মূল আকর্ষণ, এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজারো হাজার মানুষ কিন্তু এখানে আসে। বিশেষ করে ছুটির দিনে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এখানে সবাই আসে। এই যে আপনারা দেখছেন ওয়াচ টাওয়ারের একেবারে উপরের অংশ, এই যে বিভিন্ন প্রকৃতির বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এখানে আজ এ পর্যন্তই। খোদা হাফেজ, বাংলাদেশ।